রাজকুমারের নিশানা গানটা অলরেডি শুনে ফেললাম। রাজকুমারের সময় রাজকুমারের গানগুলোর রিয়াকশন করেছিলাম, বরবাদ হোক সেটা বা সেটা মা গানটা হোক, অপূর্ব অপূর্ব কিছু গান ছিল। আর আমি একাই রাজকুমার গানটাকে নিয়ে যদি কথা বলি, একটা ডান্স নাম্বার হিসেবে ঠিকঠাক গান ছিল, তবে খুব মারাত্মক কিছু ছিল না, এটা তো মানতেই হবে। কিন্তু এখন যে গানটা আমরা শুনলাম সেটা অপূর্ব একটা গান, নিশানা। বাংলাদেশের মানে আমার মা বলছিল বাংলাদেশের আয়ুব বাচ্চু বলে একজন ছিলেন, যিনি খুব ভালো গান গাইতেন এবং তার একটা স্টাইল ছিল, সেই স্টাইলটাকে এই গানটা ফলো করেছে কোথাও গিয়ে। না আছে কোনো বিশাল কোনো হুক লাইন, না আছে কিছু, কিন্তু একটা ঠান্ডা, একটা নীরব, একটা শান্ত একটা গান। এবং এই গানটার ভিতরে না অদ্ভুত একটা শান্তি আছে। তুমি যদি কানে ইয়ারবাডস বা কোনো হেডফোনস ইত্যাদি দিয়ে শোনো, গানটায় অদ্ভুত একটা মাহল রয়েছে। আমার মেকার্সদের কাছে একটাই প্রশ্ন, একটাই জিজ্ঞাসা, ভার্সেটাইল মিডিয়াতে হট করে গানটা এলো, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু ভিজুয়ালি কেন এলো না? আর তো কিছু পাওয়ার নেই সিনেমাটা থেকে, তাই না? সিনেমাটা তো রিলিজ হয়ে গিয়েছে, এত দিন হয়ে গিয়েছে, ছবিটা ব্যবসা করে নিয়েছে, হাইস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়ে গিয়েছে, তাহলে মেগাস্টারকে আমরা দেখতে কেন পেলাম না? মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পেলাম না বন্ধুরা। এইটা একটা কোথাও গিয়ে কষ্টের জায়গা তো বটেই, নো ডাউট এইটা একটা কোথাও গিয়ে কষ্টের জায়গা। তো সেই কষ্টটা একরাশ কষ্ট মনে রেখে আমরা গানটা শুনতে বসি, কারণ গানটার অডিও সং এসছে বন্ধুরা, যেরকমভাবে আমরা অডিও প্ল্যাটফর্মে গান শুনি। তবে গানটা আমাকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। গানটা এত ভালো হয়েছে, সে লিরিক্স ওয়াইজ হোক, সে সুর ওয়াইজ হোক, সে গায়কই হোক, মানে যে সিঙ্গার গেয়েছেন তিনি হোক, সব দিক দিয়ে না গানটা আমাকে পরিপূর্ণ একটা গানের উপহার দিয়েছে বলা যেতে পারে, এবং বাংলাদেশে একটা শ্রেষ্ঠ গানের লেভেলে গান হয়েছে বলা যেতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা। আমি শুধু ভাবছি যে রাজকুমারের অ্যালবামটা এত ভালো, আমরা বেকারই কিছু মানুষ এসে ট্রোল করলো, করলো, স্বাভাবিক, কারণ তারা পেয়ে গেছিলো হাতে তুরুপের তাস, আমি একাই রাজকুমার এই গানটা। কিন্তু এই গানগুলো, সে বরবাদ হোক, সে মা হোক, বা সে আজকে এই গানটা হোক, মা গানটা আমার সবথেকে ফেভারিট গান, যেরকমভাবে প্রিয়তমা ঈশ্বর গানটা আমার সবথেকে ফেভারিট গান, আমি এক্ষেত্রেও মা গানটা আমার সবথেকে ফেভারিট। ওইখানে আমার শাকিব খানের পারফরমেন্স, মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স অপূর্ব লেগেছিল। আমি এক্ষেত্রে বলছি যে এই গানটার ক্ষেত্রেও কিন্তু আমরা বিশ্বাস করি, আমার মনে হয় এটাও কিন্তু একটা বিরহের গান বন্ধুরা। তো এই বিরহের গান শুনে আমার বিশ্বাস যে এটাও কিন্তু বিশাল, মানে মোচড় দেওয়া একটা জায়গায় এই গানটা আসবে। হয়তো মেবি কোকনি কফিকে যেখান থেকে শাকিব খান টেনে নিয়ে চলে যাচ্ছে একটা ক্যাফে বা একটা মানে ইয়ের ভিতর থেকে, সেই রকম জায়গায় আসবে। আমি জানি না, আমার বাংলাদেশের ভাই বন্ধুরা জানবেন, আমার সাকিবিয়ান ভাই বন্ধুরা জানবেন, যারা অলরেডি রাজকুমার হলে গিয়ে দেখেছেন তারা জানবেন। যেহেতু আমি ইন্ডিয়া থেকে মানে বসে কথা বলছি, আমার রাজকুমার এখন অবধি দেখা হয়নি। রাজকুমার ওটিটিতে এলে আমি অবশ্যই দেখব। ওটিটিতে আসবে 6 জুন, আর হলে রিলিজ করার আর কোনো প্রয়োজন আছে বলে তো মনে হয় না। তো তারা আর ইন্ডিয়াতে রিলিজ করবে না, আর রিলিজ না করারই শ্রেয় বলে আমি মনে করি। তবে এই গানটা আমার কাছে ভীষণভাবে ওয়ার্ক করেছে, প্রচণ্ড ভালো লেগেছে গানটা। এবং এই গানটা শুনে আমাকে আরেকবার এই সিনেমাটা, মানে রাজকুমার ছবিটা দেখার একটা এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছে। আরে রাজকুমার ছবি তো দেখতেই হবে, মেগাস্টার শাকিব খান যেখানে আছেন, কিন্তু তারপরেও এই গানটা কিন্তু আমার মন ছুঁয়েছে, হৃদয়ে কেড়েছে, এটা আমি বলতে পারি। সাকিবিয়ান ভাই বন্ধুদের আমার বক্তব্য, তোমাদের কার কী মতামত, বা আমার ওভারঅল মানুষজনেদের, আমার বাংলাদেশ বা আমার এপার বাংলার মানুষজনেদের এই গানটা শুনে কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।